হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 31, এলিমিনেটর সোশ্যাল আইকন উইজেট। অর্থাৎ আজকে আমরা এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 31 এর মধ্যে কি দেখব, কিভাবে আমরা এলিমিনেটরের সোশ্যাল আইকন উইজেট আমরা ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমিনেটর সোশ্যাল আইকন উইজেট ছাড়াও কিভাবে আমরা এলিমিনেটরের টোগেল, অ্যাকর্ডিয়ন, টেপ, টেস্টিমোনিয়াল, প্রোগ্রেস বার, কাউন্টার, আইকন লিস্ট, বেসিক গ্যালারি, ইমেজ ক্যারোসেল, আইকন বক্স, ইমেজ বক্স, তাছাড়া আরো যে বেসিক যে উইজেটগুলো আছে সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা প্লে লিস্টে আসলে এখানে এলিমিনেটরের উপরে, তারপর ওয়ার্ডপ্রেসের বেসিক, তাছাড়া ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে আমার এখানে প্লে লিস্ট করা আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখার পরে বা ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো নলেজ অর্জন করতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিওটা আমরা শুরু করি। তাহলে আজকে আমরা বলছি এখানে আমাদের এলিমেন্টরে আমরা কোন উইজেটটা দেখবো, যেখানে আমরা সোশ্যাল আইকন উইজেটের বিষয়টা দেখবো। এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসি। বাস, ব্রাউজারে আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি ডোমেনের নামটা লিখবেন। লেখার পরে এখানে স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার দিবেন। বাস, দেওয়ার পরে এখানে আমাদের ধরেন যে ইউজার নেম পাসওয়ার্ডের অপশন চলে আসবে। এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট দিয়ে কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনি ফ্রিতে কাজটা করার জন্য আপনার পিসিতে আপনি কি করবেন, লোকাল সার্ভার বানিয়ে নিতে হবে। আর লোকাল সার্ভার বানানোর জন্য কি আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আর জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখলে আপনি জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করে বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। এখন যাক আপনার যদি জাম্প সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে আপনি এই যে এখান থেকে এটা সার্চ দিবেন কি, আপনার XAM লিখে সার্চ দেওয়ার পরে জাম্প কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করবেন। বাস, আমাদের এখানে জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা আসার পরে এখান থেকে এই যে মডিউল থেকে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। বাস, স্টার্ট করার পরে আপনি এটা মিনিমাইজ করবেন। তারপর আপনার ব্রাউজারে এসে আপনি কি লিখবেন, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পর আমার এখানে এই যে ফোল্ডার, তারপর wp অ্যাডমিন চলে আসছে। কেন? যেহেতু আমার আগে এখানে টাইপ করা ছিল সেই কারণে কুকিজ থেকে চলে আসছে। তাহলে আপনি লোকাল হোস্টের পরে কি লিখবেন, আপনার ফোল্ডার নেম। তাহলে কোন ফোল্ডার নেমটা, যে আপনার সি ড্রাইভে জাম্প ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে যে এইচটি ডক্স এর ভিতরে আপনি যে ফোল্ডার তৈরি করছেন, যার ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন, সেই ফোল্ডার নামটা দিবেন। তারপর wp অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, ইউজার নেম পাসওয়ার্ড দিব। আমরা ইউজার নামটা দিচ্ছি, তারপর পাসওয়ার্ডটা দেই। দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করি। বাস, আমরা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসলাম। বাস, আসার পর এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা এই পেজেস অপশনে চলে আসবো। আমরা অল পেজে যাই। বাস, আমরা কোন পেজ থেকে কাজ দেখেছিলাম, আমাদের হোম পেজ থেকে কাজগুলো আমরা দেখতেছিলাম। তাই আমরা হোম পেজে আসার পরে এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করি। আমাদের পেজটা লোডিং হচ্ছে। বাস, লোডিং হওয়ার পর আমরা আমাদের এখানে পেজে চলে আসলাম এলিমেন্টরের মাধ্যমে। বাস, আসার পরে এখন ধরুন আমাদের এই যে আগে যে কাজগুলো করা ছিল এগুলো ধরুন আমরা একটু ডিলিট করে দিচ্ছি। বাস, এখান থেকে ধরুন আমরা এগুলো এই সেকশনগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা জায়গাটা একটু ব্ল্যাঙ্ক করে নিলাম। বাস, এখন এখান থেকে আমরা আমাদের আজকের কাজটা করার জন্য প্রথম আমরা এই যে এখানে কি করব, আমরা এই যে এখানে প্লাসে এখানে ক্লিক করে আমরা একটা সেকশন আমরা এখানে নেব। এরকম একটা আমরা এক কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম। নেওয়ার পরে এখন এখান থেকে আমরা এই যে আমরা এখানে অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করার পরে আমাদের উইজেটের অপশন চলে আসছে। বাস, এখন আমরা এখান থেকে কি করবো, একটু নিচ দিকে আসবো। আমরা আরো নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পর আমরা জেনারেল যে অপশন আছে যে এখান থেকে আমরা আরো নিচ দিকে আসবো। আসার পরে ধরুন আমাদের এই যে এখানে টোগলের ডান পাশে সোশ্যাল আইকন আমরা এই উইজেটটা দেখবো আজকে। তাহলে এখন এটা ছাড়া আমাদের চ্যানেলের মধ্যে যে অন্যান্য যে উইজেট গুলো আছে এই সবগুলো উপর উইজেটের উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে ভিডিওগুলো দেখতে পারবেন। বাস, এখন তাহলে আমরা এখান থেকে সোশ্যাল আইকন উইজেটটা নেওয়ার জন্য আমরা এখান থেকে এটা ড্রাগ করে আমরা ড্রপ করবো। যে লেখা আছে ড্রাগ উইজেট হিয়ার, তাহলে আমরা এই যে এখানে এই সোশ্যাল আইকন উইজেটটা আমরা এখান থেকে ড্রাগ করে আমরা এই যে এখানে ড্রপ করে দিলাম। আর সোশ্যাল আইকন চলে আসছে। বাস, আসার পরে এখন সোশ্যাল আইকন চলে আসার পাশে কিন্তু আমাদের এই যে এখানে আমাদের সোশ্যাল আইকনের কন্টেন্ট স্টাইল এই বিষয়গুলো আমরা করবো। তাহলে আপনি যদি এখানে এই সোশ্যাল আইকন যদি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই উইজেটের মাধ্যমে আপনি এলিমেন্টরের এই উইজেটের মাধ্যমে আপনি করতে পারেন। বাস, এখন এটা নেওয়ার পর আমরা ধরুন এই যে সোশ্যাল আইকন এখান থেকে আমাদের তিনটা কিন্তু ডিফল্ট চলে আসছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, এই তিনটা চলে আসছে।
তো এখন আপনি যদি চান যে এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব স্যার আপনি আরো কোনো অ্যাড করতে, তাহলে আপনি এই যে আইটেমে যাবেন। যার পর এখান থেকে ধরুন আমাদের ওয়ার্ডপ্রেস ডিপোজিটর চলে আসছে। তো আপনি এখানে ওয়ার্ডপ্রেস স্যার আপনি যদি চান যে এখানে কি করবেন, অন্য কোনো সোশ্যাল আইকন এখানে আপনি সেট করবেন, তাইলে আপনি এই যে এখানে আইকন লাইব্রেরিতে যাবেন। যার পর আপনার কোনটা দেখাবেন, এটা পরিবর্তে যেখানে দেওয়া আছে বিকে, ওকে বা বিম্বো, যেটা সিলেক্ট করা দরকার দিতে পারেন। যেমন আমি এখান থেকে কি সিলেক্ট করলাম, ধরেন আমি সিলেক্ট করলাম এখান থেকে ধরেন যে এটা সিলেক্ট করলাম বিকে, সিলেক্ট করবো, ইনসার্টে ক্লিক করলাম, এই যে বিকে চলে আসছে। তো এখান থেকে যে বিকে চলে আসছে, এইভাবে আপনি সেট করতে পারেন। তারপরে কিন্তু এখানে ধরেন যে ইউআরএল দেওয়ার অপশন আছে, প্রত্যেকটা মধ্যে দিতে পারবেন ইউআরএল। তো এখন ধরেন আমরা এখান থেকে এটা যেমন সেট করলাম, সেম আরো আপনি যে এই যে এটা টেমে যে আপনি অন্য কোনোটা করবেন, এই যে এখান থেকে যে আপনি কি করবেন, এই যে এখানে যাওয়ার পরে এই যে আইকন লাইব্রেরিতে যাবেন, যার পর আইকন আপনি নিতে পারেন। তো এখান থেকে রিকমেন্ড করছে, এগুলো আমরা উপরে আসলে যে আলাদা অভাব নেই, আপনার যেটা দরকার সেটা নিতে পারেন। তো এখান থেকে ধরেন আমি কোনটা নেব, উপর থেকে আসি, ধরেন ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, ইনসার্টে দিলাম, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে। আচ্ছা, এভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। আমি ধরেন 5টা রাখলাম। এখন আমি উপর দিকে চলে আসি, আসার পরে ধরেন সোশ্যাল মধ্যে প্রথমে আছে ফেসবুক। তো এখানে ধরুন এই যে ফেসবুক যেটা দেওয়া আছে, এখন ধরুন এই ফেসবুকের আমরা যদি এই যে এখানে এই পাশে আসি, এটা কিন্তু আমরা ইচ্ছা করলে এই যে ডুপ্লিকেট করতে পারতেছি, আমরা ডুপ্লিকেট করতে পারছি। আবার যদি মনে করেন ডুপ্লিকেট করার পরে রাখবেন না, তাহলে আপনি এটা ক্লোজ করে দিতে পারেন। তারপরে তাকে নিচে থেকে দেখালাম, নিচে থেকে কিন্তু আমরা ইচ্ছা করে অ্যাড করতে পারি। এখন এখান থেকে ধরুন আমরা যে ফেসবুকে যদি ক্লিক করি, তাহলে এই যে ফেসবুকের এখানে ধরেন যে আমাদের কিন্তু এই যে এই আইকনটা দেওয়া আছে। এখন এখান থেকে আপনি আইকনটা ডিলিট করতে পারেন, এই যে রিমুভ করতে পারেন, বা আইকন লাইব্রেরিতে যে আপনার ফেসবুকের আইকনটা চেঞ্জ করতে পারেন। যে আপনি যে এই যে আইকন লাইব্রেরিতে যান, এখান থেকে যাওয়ার পরে ফেসবুক, এটা ফেসবুকের পরিবর্তে আপনি চান যে অন্য কোনো আইকন নেবেন, তাহলে আপনি কোনটা নেবেন সেটা আপনি সিলেক্ট করে দিলে হবে। আপনি যেটা সিলেক্ট করে দিবেন, যে আপনি ধরুন ফ্লিকার নেবেন, ইনসার্টে দিলে ফ্লিকার চলে আসবে ফেসবুকের পরিবর্তে। আমি চেঞ্জ করবো না, আমার এটা সেটা রাখলাম। বাস, তারপর আপনি এখানে আইকন লাইব্রেরি স্যার আপনার যদি আপলোড এসবিজি, আপনি যদি আপনার পিসিতে এসবিজি ফরম্যাটের আপনার কোনো এই আইকন থাকে, তাহলে আপনার সেই আইকনও এখানে আপনি আপলোড করে নিয়ে আসতে পারেন। এই যে এখানে ক্লিক করার পরে আপনি ইনেবল করে দেন, সেটা আপলোড করে এখানে নিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা। তাহলে আমার যেটা সেটা রাখলাম, রাখার পর আমি এখানে কিন্তু ফেসবুকের আমি লিঙ্ক ইউজ করতে পারি। তো এখান থেকে ধরেন আপনার যদি আপনার ফেসবুকের আপনার সেটা প্রোফাইলের লিঙ্ক হতে পারে বা কোনো পেজের লিঙ্ক হতে পারে, মানে ফেসবুকের যে কোনো লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। তো এখানে অপশনে দিতে পারেন। তারপরে ধরুন আমরা এই যে এখানে আসি, এটা হচ্ছে লিঙ্কের অপশনটা। তাহলে এখান থেকে আপনি যে লিঙ্ক দিবেন সেটা আপনার যদি একই উইন্ডোতে ওপেন করতে চান, তাহলে এটা টিক মার্ক উঠাই দিবেন। কারণ আপনি আলাদা উইন্ডোতে আপনি ওপেন করতে চান, তাহলে এই যে টিক মার্ক দেওয়া আছে ওপেন নিউ উইন্ডো, এটা টিক মার্ক দেওয়া থাকলে আলাদা নতুন একটা উইন্ডোতে আমাদের ফেসবুকের লিঙ্কটা ওপেন হবে। তাহলে ধরুন আমি এখানে একটা ফেসবুকের লিঙ্ক দিচ্ছি, আমি ধরুন সরাসরি ফেসবুকে লিখলাম facebook.com, ধরুন আমি এটাই লিখলাম, আমি অন্য কোনো প্রোফাইল বা পেজের লিঙ্ক দিলাম না, সরাসরি facebook.com দিলাম। বাস, এই লিঙ্কটা আমি দিলাম। আবার এখানে লিঙ্ক অপশনটা তো ওপেন টিক মার্ক দেওয়া আছে, তাহলে আমি এটা লিঙ্ক অপশনে ক্লিক করে এভাবে রাখলাম। বাস, রাখার পরে এখন ধরুন আমি একটু যদি নিচ দিকে আসি, আসার পরে পরে কি দেওয়া আছে এখানে কালার। তো এখানে কিন্তু আমার অফিসিয়ালি যে ফেসবুকের কালারটা, এটা কিন্তু এই যেরকম দেওয়া আছে। তা আপনি চাইলে কাস্টম কালার ব্যবহার করতে পারেন। করার জন্য এই যে এখানে অফিসিয়াল কালার এখানে আসবেন, আপনি যদি কাস্টমে যান, আপনি ধরেন এখান থেকে কাস্টম কালার যে প্রাইমারি কালার, এখান থেকে যে গ্লোবালে আপনার গেলে কিন্তু এখানে এই যে কালারগুলো দেওয়া আছে গ্লোবালে, এখান থেকে নিতে পারেন। বা আপনি এই যে এখানে আসলে এই পাশে আপনার যে কালার দিবেন, এই যে ধরেন আমি এখান থেকে এই কালার দিলাম, এই দেখেন ফেসবুকে এই কালার চলে আসছে। এখান থেকে আপনি নিজের মতো করে আপনি গ্লোবাল কালার সেট করতে পারেন, মানে আপনি এই কাস্টম কালার সেট করতে পারবেন। বাস, এখন যদি আপনি যেটা এখান থেকে দেখাইলেন ফেসবুকের জন্য, এটা চাইলে কিন্তু আপনি এই যে এখানে যে এটা একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করে কিন্তু আপনি ইচ্ছা করলে এই যে এখানে গ্লোবাল যে কালার আছে আপনার প্রাইমারি কালারে, এখানে কিন্তু আপনি ইচ্ছা করে সেভ করে রাখতে পারেন। অর্থাৎ পরবর্তী আপনি অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। যেমন অলরেডি যেগুলো যে আছে, এই যে এখানে আমার নাম দিয়ে সেভ করা আছে, এইভাবে আপনি এখানে সেভ করতে পারেন। এখান থেকে যে কালার দেখাই দিবেন। তারপর আপনি যে কালার কোড, এটা যে কালার কোড আছে, আপনি এখান থেকে যদি গুগলতে কোনো কালার কোড লেগে সার্চ দেন, পিঙ্ক কালার কোড লেগে সার্চ দিলাম, বা সার্চ দেওয়ার পর আপনি একটু নিচে আসলে এই দেখেন পিঙ্ক কালারের কোডটা, এটা আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি যদি এই যে এখানে পেস্ট করে দেন, এখানে পেস্ট করে আপনি ইচ্ছা করলে সেই কালারটা, মানে যে কালার দেবেন, আমি দেখাচ্ছি একটু। এই যে কালারটা আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আপনি এখানে যদি এটা যে পেস্ট করেন, পেস্ট করার পরে এখান থেকে আমাদের পেস্টটা হয় না, আমরা আবার এখানে আসি, কপি করলাম, কপি করার পরে এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। এই দেখেন পিঙ্ক কালারটা এখানে চলে আসছে ফেসবুকের। এখন এটা আপনি এখান থেকে যদি এই যে একটা নাম দিয়ে আপনার নাম দিলেন, একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করেন, ধরেন এই যে কালারটা কিন্তু আমার এখানে এই যে চলে আসছে, দেখেন যেটা সেভ করলাম এটা চলে আসছে। এখন এই কালারটা না পরবর্তী অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এখানে বা যেখানে যে কালারগুলো আছে, যেমন যে দেখলাম নিউজ অসীম, এদের এই কালার চলে আসছে। এইভাবে আপনি কিন্তু প্রাইমারি কালার আপনি এইভাবে ব্যবহার করতে পারেন এখানে। তারপরে সেম ভাবে আপনি সেকেন্ডারি কালার যদি চান, যেটা আপনার এই যে এখানে যে এখান থেকে যে আপনি এই কালার দিলেন, এই সেকেন্ডারি কালার এই কালার চলে আসছে। বা এখান থেকে যে আপনি এখানে কি করতে পারেন, সেকেন্ডারি কালার আপনার যেরকম কালার দরকার সেটা আপনি দেখাই দিবেন, বাস দেখাই দিলে ওইরকম কালার আপনি ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার। যদি আপনার কাস্টম কালার ব্যবহার করতে চান সেইভাবে সেটা এইভাবে করতে পারেন আপনার ফেসবুকে বা অন্য যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে। আর যদি মনে করেন আপনার কাস্টম কালার ব্যবহার করবেন না, আপনি অফিসিয়ালি কালার রাখবেন, অফিসিয়ালি কালার ক্লিক করলে যে আবার অফিসিয়ালি কালার চলে আসলো।
বাস এইটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এইভাবে এখানে ফেসবুকে যেরকম ভাবে করলাম, আমি যদি এখন নিচ দিকে আসি, আসার পরে সেম ভাবে আপনার যদি টুইটারে যান, যেমন এখানে আমরা এই যে টুইটারে ক্লিক করলাম, টুইটারে ক্লিক করে টুইটারে আপনার এখানে এটা দিবেন, লিঙ্কটা দিবেন। তাহলে আমি যখন টুইটারে আমার লিঙ্কটা আমি এখানে নিয়ে আসি, আমি যদি এখানে লিখি twitter.com লিখে টুইটারে আসার পরে এখন ধরুন এখান থেকে আমি প্রোফাইলের লিঙ্কটা নিচ্ছি, তাহলে ধরুন এই যে এখানে আমি প্রোফাইলে গেলাম। তারপরে এই যে উপরে আমার প্রোফাইলের যে লিঙ্কটা আছে x.com, এটা আমি কপি করে ক্লোজ করে দিলাম। বাস এখন ধরুন আমি এখানে এই যে টুইটারের মধ্যে এখানে ধরুন আমি এই যে টুইটারের যে ইউআরএলটা আমি দিয়ে দিলাম, প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম। বাস এখন দেওয়ার পরে আমাদের এটার মধ্যে লিঙ্ক অপশন থেকে এই যে এটা ক্লিক করে আছে, নতুন ট্যাব ওপেন হবে। এটা দিলে কিন্তু আমাদের সেম উইন্ডোতে ওপেন হবে, তাহলে আমরা নতুন ট্যাব ওপেন করবো। বাস তারপরে এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখান থেকে এই বিষয়গুলো আপনারা করতে পারেন। তারপরে এই যে আমরা আইকন লাইব্রেরিতে যে আপনার চাইলে আইকন চেঞ্জ করতে পারেন, এগুলো তো অলরেডি আমরা আগে দেখলাম ফেসবুক থেকে, এখনো সেম ভাবে করতে পারেন। এসবিজিতে আমরা এটা বললাম আগে, বাস এগুলো করতে পারেন। তারপর তো আমরা বললাম অফিসিয়ালি কালার আছে, আপনার কাস্টম কালার এখানে সেট করতে পারেন। তাহলে আমরা এখানে অফিসিয়াল কালারটা রাখলাম। বাস এইভাবে আপনি টুইটারের মতো করে আপনার সেম ভাবে যে আপনি ইউটিউব বিকেতে বা আপনার এই যে পরবর্তী লিঙ্কগুলো ইউজ করতে পারেন। আপনি ইউটিউবে গেলে সেম ভাবে আপনি ইউটিউবের একটা লিঙ্ক দিবেন, তারপর তো এগুলো আমরা বললাম অলরেডি, সেম ভাবে ইউটিউবে বিকে ইনস্টাগ্রামে এই সেম কাজগুলো করতে পারেন। বাস এগুলো ধরুন আমি এভাবে দেখাই দিলাম দুইটা, বাকিগুলো আপনারা এভাবে করে নেবেন, আপনাদের যে সোশ্যাল আইকনগুলো থাকবে। বাস এখন আমরা আবার নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমরা এগুলো দেখার পর নিচে আছে আমাদের এখানে কি যে আমাদের শেপ। তাহলে এখান থেকে কিন্তু আমাদের রাউন্ডেড, এই রাউন্ডেড এটা এইভাবে দেওয়া আছে। আমরা যদি এখান থেকে যে এটা স্কোয়ার দেখা দিই, এখন সোশ্যাল আইকনগুলো কিন্তু আমাদের স্কোয়ার হয়ে গেল। আবার ধরুন আমি এখানে শেপে এখানে আসার পরে আমি যদি এখন সার্কেল দিই, এই যে সোশ্যাল আইকনগুলো কিন্তু সার্কেল হয়ে গেছে। তো এখন আপনি কিভাবে রাখবেন সেটা আপনি এইভাবে রাখতে পারেন। তারপর ধরুন এখানে করলাম, এখন সোশ্যাল আইকনগুলো কিন্তু বর্তমানে আমাদের এইভাবে আমরা অটো দেখাচ্ছে। এখন যদি মনে করেন আমরা এখান থেকে চাই এক কলামে দেখবো, এই যে এক কলামে দেখাচ্ছে। আপনি যদি চান যে এটা 3 কলামে দেখবেন, এবার 3 কলামে দেখাবে। বাস আমাদের এটা কি ছিল, অটো ছিল, আমি ধরুন অটোই রাখলাম। বাস তারপরে অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনমেন্ট এটা সেন্টার পয়েন্টে আছে আমাদের এই ধরুন এই সেকশনের। এখন যদি চান যে এটা আপনি কি করবেন, বাম দিকে নেবেন না ডান দিকে নেবেন না আপনার সেন্টারে রাখবেন, রাখতে পারেন। বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তাহলে এখান থেকে আমাদের সোশ্যাল আইকনের আমরা এখান থেকে এই কন্টেন্টের মানে সোশ্যাল আইকনের আমরা এখান থেকে কন্টেন্টের এই বিষয়গুলো দেখলাম। দেখার পরে এবার আমাদের সোশ্যাল আইকন আমরা স্টাইলে চলে আসি। আমরা সোশ্যাল আইকনের মধ্যে স্টাইলগুলো করতে পারি। এখন প্রথমে এখানে আমাদের অফিসিয়াল কালার কিন্তু আমাদের এখানে সেট করা আছে, ডিফল্ট যেটা আমরা সেট করছি। তারপর এখান থেকে আপনার অফিসিয়াল কালার আপনি যদি চান সাইজ করতে, এই যে এটার সাইজ আপনার এই যে সোশ্যাল আইকনগুলোর সাইজটা আপনি কিরকম করবেন, এই যে আপনার সাইজটা এই যেভাবে নিজের মতো করে আপনি বড় ছোট করতে পারেন এখান থেকে আপনি। তারপর আপনি প্যাডিং এ গিয়ে এই যে প্যাডিং আপনি কিরকম রাখবেন এগুলো আপনি সেট করতে পারেন। তা সেগুলো কিন্তু আপনি যে এখানে ইএম আর ইএম তারপর সেম ভাবে সাইজের ক্ষেত্রে পিক্সেলস আর অন্যগুলো দিয়ে আপনি এখান থেকে সাইজ আপনি কম বেশি করতে পারেন। বাস আমরা পিক্সেলে রাখলাম, তারপর প্যাডিং তো আমরা দেখলাম, প্যাডিং আমরা কম বেশি করতে পারি এখান থেকে। তারপর আমরা স্পেসিং এই দেন, আমরা স্পেসিং কিন্তু বাড়তেছে, স্পেসিং আপনি ব্যবহার কমাইতে বাড়াতে পারেন। তারপরে আপনি এখানে রো গ্যাপ, এই রো গ্যাপের বিষয়টা দেখার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কিন্তু এই একটা রো আছে, যদি আমরা এটা দুইটা রো করে নেবা একাধিক রো করা থাকে তাহলে কিন্তু রো গ্যাপটা দেখতে পারবো। তাহলে আমি দেখাচ্ছি কন্টেন্টে যাই, যেমন এখান থেকে আমাদের একটু নিচ দিকে আসলে এই ধরনের আমাদের এখানে কলাম আছে, একটা অটো করা আছে। আমি যদি দুইটা কলাম করি, এই ধরনের দুইটা আমি কলাম করলাম, এখানে কয়টা কলাম হলো, দুইটা কলাম, তাহলে রো হয়ে গেল কয়টা আমার এখানে, একটা দুইটা তিনটা রো হয়ে গেল। এখন যদি মনে করেন আমরা এখান থেকে স্টাইলে চলে আসি, আসার পরে এই যে আমার এখানে যেটা দেওয়া ছিল রো গ্যাপ, তাহলে এখন ধরেন আমার এখান থেকে যে রো গ্যাপ আমি যদি এখানে এটা এডিট করে দেখেন, এখন কিন্তু আমরা গ্যাপটা দেখতে পাচ্ছি যে এই ধরুন গ্যাপটাকে আমরা বুঝতে পারছি যে গ্যাপটা হয়েছে, এটা সেই বিষয়টা। তারপর আমরা এখান থেকে দেওয়া আছে কি আমাদের এই বর্ডার টাইপ। তো এই বর্ডার টাইপটা ধরেন আমরা এখান থেকে এসে আমরা বর্ডার টাইপ কিরকম দেবো, এই যে আমাদের এখানে যে বর্ডার হবে সেটা সলিড হবে না ডটেড হবে সেটা আমরা করতে পারি। করার পরে বর্ডার উইথ আমি এখানে দিলাম কত 20। এই ধরুন আমাদের এখানে সোশ্যাল আইকনের বর্ডার উইথটা কিন্তু উইথটা ধরুন 20 এরকম হয়ে গেছে। আমি একটু কমাই দিই 10 দিলাম, ধরেন এরকম দিতে পারেন আপনি এখান থেকে। তারপরে এটা আপনি যদি চান যে লিঙ্ক উঠাই দিবেন, আপনি শুধু খালি উপরে আর আপনার ধর নিচে রাখবেন, বটমে আর আপনি লেফটে রাখবেন না, তো সেটা কিন্তু আপনি করতে পারেন। এই দেখেন এরকম শুধু বর্ডার হইতেছে, যে শুধু আছে কোথায় আপনার এখানে টপে আছে আর আপনার নিচে আছে, বামে ডানে নাই, সেটা আপনি করতে পারেন। আবার যদি এটা লিঙ্ক করে দেন সব দিকে এই যে লিঙ্ক হয়ে গেল, মানে চারিদিকে হয়ে গেল, এটা সেই বিষয়টা। তারপরে বর্ডারের কালার দিতে পারেন এখান থেকে, এই যে আপনি বর্ডারে কি কালার দিবেন, আমি এই কালার দিলাম, যে কালার হয়ে গেল, আপনি যে কালার দিবেন সেই কালারটা হয়ে যাবে এখানে। আমি ধরুন এই কালার দিই, এই যে বর্ডারের এই কালারটা হয়ে গেল। তো আপনি চাইলে এখান থেকে এই যে আবার এটা গ্লোবাল কালার থেকে দিতে পারেন, এখানেও কালার আছে, আমি এই কালার দিতে পারেন, আপনি যে কালার দেবেন দিতে পারেন এখান থেকে। তারপরে চাইলে এখান থেকে কোনো কালার আপনি এই যে এখান থেকে যে ইচ্ছা করে এটা নাম দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করে এটা কিন্তু এখানে রাখতে পারেন, বর্ডার কালারটা গ্লোবাল কালারের মধ্যে। এগুলো তো অলরেডি আমরা আগে বললাম। তারপর এটা দিলে ক্লিয়ার হয়ে যাবে, আপনার কালার যেটা দিবেন। তারপরে বর্ডার রেডিয়াস আপনি এখান থেকে রেডিয়াস সেট করতে পারেন। আমরা রেডিয়াস দিলাম ধরুন কত 20, এই ধরুন বর্ডার রেডিয়াস সেট হয়ে গেল। আপনি এখান থেকে কমায় বেশি এইভাবে দেখতে পারেন বিষয়গুলো। তারপর যদি আপনি এটা লিঙ্ক উঠাই দিয়ে আপনি ইচ্ছে করলে যেখানে যেখানে পর্যন্ত সেখানে দিতে পারেন। এই যে এটা বর্ডার উইথের মতো, এটা আপনি আনলিঙ্ক করে দিয়ে
আপনি চান শুধু উপরে নিচে দিবেন, সেটা আপনি এই যে এটা যেমন দেখে সেম ভাবে এটা আপনি করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো, তো এখান থেকে আমরা করতে পারি। তাহলে এখানে তো আমরা যে করলাম, আমরা কিন্তু অফিসিয়াল কালার দেখাই দিয়ে আমরা করছি। আপনি যদি ইচ্ছা করলে কিন্তু অফিসিয়াল কালারের পরিবর্তে আপনি যদি এখান থেকে কাস্টম কালার দেখাই দেন, এই যে কাস্টম দেখাই দেয় কিন্তু আপনি এখান থেকে বাকি কাজগুলো করতে পারেন। তো অফিসিয়াল কালারটা আমি যেভাবে দেখাইছি সেম ভাবে আপনাকে এখানে কাস্টম কালারের বিষয়গুলো চেঞ্জ করে বাকি কাজগুলো করতে পারেন। তো কাস্টম কালার আমরা এখান থেকে চেঞ্জ করার জন্য আপনি এই যে এখানে গ্লোবাল থেকে করতে পারেন, বা আপনি এই যে এখান থেকে সরাসরি এসে আপনি কোন কালার দিবেন সেটা আপনি দিতে পারেন। এই যে এখানে হচ্ছে, আবার যদি আপনি এখানে যান, এখান থেকে আপনার সেকেন্ড কালারটা কোনটা রাখবেন সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন। এই যে আপনি সেকেন্ড কালার কোনটা রাখবেন, এই যে রাখছেন সেকেন্ড কালার, সবগুলো আইকনে সেকেন্ড কালারের হচ্ছে। তাহলে এই যে আমাদের দেখেন এরকম প্রাইমারি কালার সেকেন্ড কালার হলো। যদি আপনি চান এটা রাখে পরে এই কাজগুলো করতে পারেন যেগুলো আমি দেখলাম এখানে। তাহলে আমি ধরুন অফিসের কালার অফিসের কালার রাখলাম, রেখে এই কাজগুলো বাকি কাজগুলো এইভাবে দেখবেন। বাস তারপর আমরা এটা দেখার পর আমাদের নিচে আসি। নিচে আসলে কিন্তু আমাদের আরেকটা অপশন আছে কি আইকন হোভার। তাহলে আইকন হোভারটাকে আমরা যখন আইকনের মধ্যে মাউস পয়েন্টার নিব তখন আমাদের এখানে চেঞ্জিং হবে। আর সেই কাজটা করার জন্য আমরা আইকন হোভারে ক্লিক করি। বাস করার পর আমাদের আইকন হোভার একটা কাজটা করবে, মাউস পয়েন্টার কি হবে যে বর্ডারের কালারটা চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি কালার। এখান থেকে যেমন আমি এখান থেকে কোন কালারটা অ্যাসেন্টে কালার দিলাম, মাউস পয়েন্টারে দেখেন যে কালারটা কিন্তু চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হবে। এখন আমরা এটা পরিবর্তে একটু ভালো কালার দিয়ে দেখাচ্ছি, যেমন কাজটা বুঝতে সুবিধার জন্য। ধরুন আমি এই কালার দিলাম, বাস এই কালার দিলাম। এখন যদি আমি মাউস পয়েন্টারে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কালার কিন্তু চেঞ্জ হয়। এটা হচ্ছে আমাদের এখানে হোভারের বিষয়টা, আমরা কালার চেঞ্জ হইলো এখান থেকে করতে পারি। তারপর আপনি এখান থেকে কালার এই যে এখানে কি করে আপনি এখান থেকে করতে পারেন, তো অলরেডি আমরা বললাম। এখান থেকে আপনি নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেটা আপনার এখানে গ্লোবাল কালার চলে আসবে, বা এখান থেকে কালার দিতে পারেন। বাস এই বিষয়টা, তাহলে আমরা এটা দেখলাম কালার চেঞ্জ হোভারে। তারপরে আমরা হোভার অ্যাকশন দেখাইতে পারি। আমরা এখান থেকে যে আপনি কোন অ্যাকশন দেখাবেন, যে পালস গ্রো, এখানে দিলে যে পালস গ্রো, এই যে পালস গ্রো আমরা এটা পরিবর্তন চেঞ্জ করে দিলাম কি পুশ, এই যে পুশ এরকম হোভার হচ্ছে। তো এগুলো হচ্ছে আপনার আইকন হোভার। আপনার আইকনের মধ্যে হোভার আপনি ইউজ করতে পারেন। বাস তাহলে আমরা কিন্তু এখান থেকে কন্টেন্ট আর আমাদের স্টাইলের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখলাম কিভাবে ব্যবহার করতে পারি, পাশাপাশি হোভার কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো আমি এখানে প্র্যাকটিক্যালি আপনার দেখাই দিলাম, যে আমাদের ওয়েবসাইটে সোশ্যাল আইকনের মধ্যে আমরা কিভাবে এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। বাস এখন ধরুন আপনার করার পরে এখন আমরা লাস্টে আমরা কি দেখবো, এটা আমাদের আউটপুটটা দেখবো। আমরা আউটপুটটা কিরকম দেখা যায় আমাদের সাইডে দেখার জন্য আমরা এখন কাজটা করার পর আমরা এই যে পাবলিশে ক্লিক করবো। বাস এখন আমরা পাবলিশ এখানে এসে আমরা ভিউ পেজে ক্লিক করে আমরা এটার ভিউটা দেখবো। এখন ধরে চলে আসছে। এখন এখান থেকে এই যে আমরা এরকম দেখাচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে আমরা যেগুলো কাজ করলাম। এখন আমরা যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কটা দেখার জন্য যেমন আমি যদি এই ফেসবুকে ক্লিক করে দেখেন, ফেসবুকের এখানে এই যে মাউস পয়েন্টার রেখে তো এই যে নিচে লিঙ্কটা আসে। টুইটারে গেলে দেন টুইটারে যে লিঙ্কটা কিন্তু নিচে দেখায়, এই যে মাউস পয়েন্টার নিলে এগুলোর মধ্যে লিঙ্ক দেয়, কিন্তু এই দুইটার মধ্যে লিঙ্ক দেওয়া আছে। এখন আমি যদি ফেসবুক ক্লিক করি, আমাদের আলাদা একটা উইন্ডোতে ফেসবুক চলে আসছে, কিন্তু এখানে আমার ফেসবুকের কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নাই। এইখানে এরকম আসছে। আপনি এই ব্রাউজারের মধ্যে ফেসবুকের অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাইলে আপনি এখানে যদি ফেসবুকের কোনো আপনি লিঙ্ক দেন যে প্রোফাইল বা পেজের, সেই এটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে যদি আপনি ওই ফেসবুকের অ্যাকাউন্টে লগ ইন করা থাকে। কিন্তু আমার তো এখানে ফেসবুকের অ্যাকাউন্ট নাই, পাশাপাশি কোনো এটা শুধু আমি facebook.com দিচ্ছি, এখানে facebook.com চলে আসছে এটা। বাস তারপর ধরুন আমি তো টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক দিচ্ছি, আমি যদি এই যে টুইটারের এটা ক্লিক করি এখানে সোশ্যাল আইকনে, তাহলে আমার কিন্তু টুইটার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, যেহেতু আমি টুইটার অ্যাকাউন্টের আমি এখানে প্রোফাইল লিঙ্কটা দিচ্ছি। বাস এইভাবে কিন্তু কাজ করে। সেম ভাবে আপনি যদি ইউটিউব চ্যানেলের, তারপরে আপনার বিকে ওকে বা আপনি এখন ইনস্টাগ্রাম যেটার আপনার লিঙ্ক দিবেন, সেই লিঙ্কটা আপনার আলাদা টুইটারতে ওপেন হয়ে যাবে। তো এইভাবে মূলত আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের এখানে যে আমরা পেজের মধ্যে কি করতে পারি, এলিমেন্টরের সাহায্যে আমরা সোশ্যাল আইকন উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 31 এলিমেন্টর সোশ্যাল আইকন উইজেট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।